যুক্তরাষ্ট্রের সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, তীব্র শব্দে কেঁপে উঠে কয়েক মাইল দূরের ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা মানুষের খোঁজে চলছে অভিযান। যুদ্ধবিরতির পর দখলদার বাহিনী শূন্য মাতৃভূমিতে দলে দলে ফিরছে আবেগ আপ্লুত গাজাবাসী। টেকসই শান্তির পথে প্রথম পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধবিরতিতে উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি, নড়বড়ে হয়ে উঠেছে বেঞ্জামিন নেতানিয়াহুর গদি, সরকার পতনের শঙ্কা। এবার লেবাননে নতুন করে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। শুক্রবার রাতে দফায় দফায় বিমান হামলায় বিচ্ছিন্ন রাজধানী বৈরুতের যোগাযোগ ব্যবস্থা। অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে উড্ডয়নের পরে রানওয়েতে আছড়ে পড়ল উড়োজাহাজ। ধ্বংসস্তূপের আগুনে পুড়ে ছাই যাত্রীরা। পুলিশের কড়া নিরাপত্তায় এখনো ঘেরা পুরো এলাকা। তদন্তকারীরা একে একে ধ্বংসস্তূপ ঘুরে দেখছে। এখনো বাতাসে বিস্ফোরক রাসায়নিকের হালকা গন্ধ টের পাওয়া যাচ্ছে। চারপাশে ছড়িয়ে আছে পোড়া ধাতু, গলে যাওয়া যন্ত্রাংশ ও ধোঁয়ায় কালো হয়ে যাওয়া গাছপালা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এলাকাবাসীর মনে এখনো রয়েছে আতঙ্কের ছায়া। এই দৃশ্য সামরিক বাহিনীর একটি বিস্ফোরক কারখানার, যেখানে শুক্রবার ভোরে আকস্মিক এক বিস্ফোরণে উড়ে যায় একটি পুরো ভবন। কয়েক ঘন্টা ধরে চলতে থাকে ছোট ছোট বিস্ফোরণ। পরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, দেখা যায় কারখানার একটি পাহাড় চূড়ার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশে থাকা গাড়িগুলো পুড়ে ছাই। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসির একটি গ্রামীণ এলাকায় অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম নামের কারখানায়। তারা নেশভিল থেকে প্রায় 97 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাক্সনট এলাকায় বনভূমি পাহাড় জুড়ে বিস্তৃত 8টি ভবনে একটি স্থাপনায় গোলাবারুদ তৈরি ও পরীক্ষা করত। এই বিস্ফোরণের পরে স্থানীয় পুলিশ কর্মকর্তা ক্রিস ডেভিস বলেন, বিধ্বংসী এই বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং তদন্তে কয়েকদিন সময় লাগতে পারে। এখন পর্যন্ত 19 জন নিখোঁজও আছে বলে জানান তিনি। বর্তমানে এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা। তারা ধ্বংসস্তূপের নিচে কোনো বেঁচে থাকা মানুষ বা অবশিষ্টাংশ খুঁজে বের করার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিস্ফোরণের শব্দ ও কম্পনে মাইলের পর মাইল দূর পর্যন্ত ঘরবাড়ি কেঁপে ওঠে এবং তারা ভয়ে রাস্তায় বেরিয়ে আসে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। দীর্ঘ 2 বছরের অবরোধ, রক্ত ও ধ্বংসের ইতিহাস পেরিয়ে আজ গাজা যেন নতুন ভোরের আলোয় উদ্ভাসিত। বোমা ও গুলির শব্দে স্তব্ধ যে ভূমি, সেখানে আজ শোনা যাচ্ছে মানুষের উল্লাস, শিশুর হাসি, মায়ের কণ্ঠে দোয়া। দখলদার বাহিনী পিছু হটেছে, ফিরে আসছে গাজাবাসী, যেন ধ্বংসস্তূপের বুক চিরে জীবন ফিরে পাচ্ছে তার হারানো ছন্দ। মিশরের শারম আল শেখে আন্তর্জাতিক মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের পর শুরু হয় এই প্রত্যাবর্তনের দৃশ্য। রাফা ক্রসিং হয়ে প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক, সেই সাথে দল বেঁধে ফিরছে হাজারো বাস্তুচ্যুত মানুষ। কারো হাতে শিশু, কারো বুকে পবিত্র কোরআন, মুখে উচ্চারিত হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি, চোখে জল আর কণ্ঠে যেন কৃতজ্ঞতার সুর। ইসরায়েলি সেনারা গাজার কেন্দ্রীয় অঞ্চল থেকে সরে গেছে। নুসেরাত ও খান ইউনুসের শিবির থেকে মানুষ হাঁটছে গাজা সিটির পথে। পথে পথে কেউ শীষ বাজিয়ে আনন্দ প্রকাশ করছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে ভাঙ্গা ঘরের দিকে, যেন বিশ্বাসই করতে পারছে না এই ধ্বংসস্তূপই আবার তার আপন ঠিকানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সম্পূর্ণ এই যুদ্ধবিরতির প্রথম ধাপে দুপক্ষ বন্দি বিনিময়ে রাজি হয়েছে। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক জানিয়েছে এটি টেকসই শান্তির পথে প্রথম পদক্ষেপ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের আলোচক খলিল আল হায়া বলেছেন, গাজায় যুদ্ধের অবসান ঘটেছে, এখন ফিরছে মানুষ, ফিরছে জীবন। রক্তে রঞ্জিত ভূমিতে এ যেন এক হৃদয়স্পর্শী দৃশ্য। দখলদার বাহিনী শূন্য গাজায় দলে দলে ফিরছে মানুষ, ফিরছে স্বপ্ন, ফিরছে মাতৃভূমির বুক জুড়ে জীবনের জয়গান। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনায় গাজা যুদ্ধ বন্ধে দুপক্ষের সম্মতিতে একদিকে যেমন গাজায় ফিরছে স্বস্তি ও ঘরে ফেরার আনন্দ, অন্যদিকে ইসরায়েলে শুরু হয়েছে সরকার টিকিয়ে রাখার চাপ। 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় অবশেষে নেমেছে যুদ্ধবিরতির শান্তির ছায়া। ধ্বংসস্তূপের ভেতর থেকেও ফিলিস্তিনিরা নতুন করে বাঁচার আশায় ফিরতে শুরু করেছে ঘরে। কিন্তু এই শান্তির মূল্য দিতে হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে, যার রাজনৈতিক অবস্থান এখন টালমাটাল।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি ইসরায়েলি সমাজে ব্যাপক সমর্থন পেলেও নেতানিয়াহুর চরম ডানপন্থী জোটসঙ্গীরা এর তীব্র আপত্তি জানিয়েছেন। চুক্তি অনুসারে ইসরায়েলকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি দিতে হবে এবং গাজায় সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে, যা কট্টর জাতীয়তাবাদীদের জন্য এক প্রকার পরাজয়। তারা মনে করছেন এতে গাজা দখল ও ইহুদি বসতি স্থাপনের স্বপ্ন পুরোপুরি ভেঙে যাবে। শুক্রবার ভোরে ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির প্রস্তাব সহজেই পাশ হলেও এর বিরোধিতা করেছেন ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের রিলিজিয়াস জায়নিজম পার্টি এবং নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের ডিউস পাওয়ার পার্টি। স্মোটরিচ ও বেন গভির দুজনেই চুক্তির বিপক্ষে ভোট দিলেও এখনও প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেনি। তবে মন্ত্রিসভায় ভোটের আগে বেন গভির হুমকি দিয়ে বলেন, ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের শাসন ভেঙে না ফেলা হলে ডিউস পাওয়ার সরকারই ভেঙে দেবে। এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিরোধিতাই নেতানিয়াহুর জোট সরকারের ভাঙনের সূচনা হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। যদিও নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ক্ষোভ থাকলেও সেখানে এখন ট্রাম্প ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজার নতুন প্রশাসন গঠনের প্রক্রিয়া শুরু হলে নেতানিয়াহুর সরকারের পতন প্রায় অনিবার্য হয়ে উঠতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তবু এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। তবে সময় এখন নির্ধারণ করবে এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য নতুন সূচনা নাকি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক যাত্রার অবসান। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুরু হয় দুই দেশের বন্দি বিনিময় কার্যক্রম। এর মধ্যেই নিজ মাতৃভূমিতে ফিরতে শুরু করেছে গাজাবাসী। একে একে প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাকের বহর। ইসরায়েলের সৈন্যরা একে একে গাজা ছাড়তে শুরু করে। এমন বাস্তবতার মধ্যেই আবার নতুন করে পার্শ্ববর্তী দেশ লেবাননে আগ্রাসন শুরু করেছে তেল আবিব। দক্ষিণ লেবাননে শুক্রবার রাতে দফায় দফায় চালানো হয় হামলা। যুদ্ধবিরতির কথা বললেও অঞ্চলটিতে প্রায়ই হামলা চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর মহাসড়কের বেশ কিছু অংশ। ফলে দক্ষিণ লেবাননের কিছু অঞ্চলের সঙ্গে বৈরুতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হামলার বিভীষিকা রাতের আধারে শুরু হলেও শক্ত আক্রমণ চালানো হয় ভোরের দিকে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দক্ষিণের মাসাইল্লেহ গ্রামে ভোরের দিকে এই বিমান হামলা চালানো হয়। বোমা আঘাত হানে ভারী যন্ত্রপাতি বিক্রির একটি স্থানে। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সবজি বহনকারী একটি গাড়ির উপর বিস্ফোরক আঘাত হানলে একজনের মৃত্যু হয়, 7 জন আহত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহত ব্যক্তি সিরিয়ার নাগরিক। আহতদের একজন সিরিয়ার নাগরিক এবং 6 জন লেবানিজ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে গত বছরের নভেম্বরের শেষের দিকে 14 মাসের ইসরায়েল প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ হয়। এরপর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়েছে দেশটিতে, যার ফলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। আকাশে উঠতে শুরু করেছিল ছোট্ট বিমানটি। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু উড্ডয়নের কিছু পরেই যেন কিছু একটা গোলমাল টের পাওয়া যায় বিমানটিতে। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নিচের দিকে নামতে থাকে বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যেই ছিটকে পড়ে রানওয়েতে। মুহূর্তেই পুরো বিমানটিতে আগুন ধরে যায়। শনিবার স্থানীয় সময় সকাল 10টার দিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সেল হারবার বিমানবন্দরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আর এতে প্রাণ হারায় বিমানে থাকা 3 জন। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বিমানটি পুড়ে যায়। এদিকে পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই এলাকাটি সিল করে রাখা হয় এবং একটি অপরাধ তদন্ত কেন্দ্র গঠন করা হয়। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উড্ডয়নের পর কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যার ফলে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় রানওয়ের এক প্রান্তে পড়ে থাকা বিমানের কালো ধোঁয়ায় মোড়া ধ্বংসাবশেষ। স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে সেখানে উদ্ধার তৎপরতা চালান।